আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। বাড়ি গেলাম। তোরকে সালাম দেখে কেমন লাগছে? এত লম্বা করে সালাম দিলে কোনো মতলব খারাপ আছে নাকি? সালামের ফের ধরন থাকে নাকি জানা না? আচ্ছা, না, আছে, তোমার কাছে কখন হারা ভালো হয়ে থাকতে পেরেছি? ওই কথায় আছে কি জানিস, কি জি? যে যে দেশে ঢুকবি হ্যাঁ। মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, আচ্ছা বুঝতে পারলি? যে ওই যা ভালো হবে না খারাপ হবে, আচ্ছা আচ্ছা তো এর কথাবার্তা শুনলে ভালো মতলব না খারাপ মতলব সেটা বুঝতে পারা যায়। বুঝে নিবে মানে বুঝতে পারছি। হুম যার ফের 4-5 রকম অসুখ হয় হুম তো ওই 4-5 রকমের তো ওষুধ খায়। হ্যাঁ 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 তো পরবর্তী ফের যাই হোক ফের টার্গেট করলে যে আমার তো এরকম হয়েছে, তাহলে এই ধরনের ওষুধটা খাইলি মানে ওর সঠিক হোক আর ভালো হোক ও একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো তোমার কাছে মানে সালামের ধরন দেখে মানে শুনতে শুনতে তোমার অভিজ্ঞতা হয়ে গেছে নাকি? শোন, মাস্টার সেদিন চাঁদমোহনকে প্রশ্ন করছে, হ্যাঁ প্রশ্ন করা কি মনটা খারাপ হয়েছে, বুঝলে? তোর আগে আজকে আমি কিছু প্রশ্ন করো, তোরা নিজের মন মতন করে উত্তর দে, আচ্ছা। মনটা একটু ভালো করি তো। কয় স্যার করেন, কি প্রশ্ন করবেন? তখন চাঁদমোহনকে কইছে যে মরার ওপর খাঁড়ার ঘা, আচ্ছা এ কথাটার মানে কি, বা কথাটা কিভাবে তুই তোর মতন করে তুই ব্যাখ্যা কর। ব্যাখ্যা কর। আচ্ছা কই স্যার সাহিত্যিকের ভাষায় কইতে পারবো না, কিন্তু সাধারণ ভাষায় কইতে পারবো। আচ্ছা আচ্ছা বল তুই সাধারণ তোর মতন করে তুই কহা তো, আমি শুনি লে কহা। কইছে স্যার মরার উপরে খাঁড়ার ঘা তাকেই কহে, হুম হুম মানে কয়েকদিন আগে আমার বউ খুব অসুস্থ, আচ্ছা তখন ওর বন্ধু তাকে ভোলাকে ফোন দিয়েছে, দিয়া যে কিছু টাকা হাওলাত চেয়েছে, যে দোস্ত রে খুব ঠেকে গেছে এমন অবস্থা, তোর বৌদি খুবই অসুস্থ, অসুস্থ। হ্যাঁ টাকা বেগা ডাক্তার কাছে নিতে পারি না। আচ্ছা ও ফের কি করেছে জানিস? কি করেছে? ও ফের ওই গ্রুপে লিখে দিয়েছে যে চাঁদমোহনের আইডি হ্যাক হয়ে গেছে, হ্যাঁ। তার কাছে টাকা ছেলে 1 পয়সাও দিবে না। আচ্ছা মানে ও তো নিজে তো দিলে না ওর আর গ্রুপে বারণ করে দিলে। এমন একটা কাম করেছে যে কোন যাকে ফোন দিছে আর ফোন ধরে না, ধরবে কেন আর ভেবে লেছে যে কিছু লাই। বাকি করে মরার খাড়ার খা, আর কেউ ফোন ধরে না, আইডি হ্যাক হয়ে গেছে কয়ে দিয়েছে। বুঝতে পেরেছি। এরকম হচ্ছে আমার দুশ্মন এগুলা, জানিস? আমি এমনি কইছি দুশ্মন কি এমনি মেলা মেলা লিয়ে যাবে কইলা লিয়ে যাওনি মেলাতে কোনদিনই? আমি যদি পিছলে পড়ে যাই হাঁকে তুলা বাদ দেয়, যেখানে পড়বো সেখানে কাছে লাড়ে। শুনো নানা, তাহলে কোন দুশ্মন গুলো আমি বাস করছি? তাই তো ও যেটা না, না। জটিল ব্যাপার। হ্যাঁ, তোমার কোনোদিন ভালো হবে না। সেদিন তীরে মাথা চাঁদিতে লেগে চাইছে মাথা ফেরে যায়, হ্যাঁ আমি ঠিক আছে। মাথা ঘুরে ওখানে পড়ে গেছি ঠিক আছে, ঘরের তীরে হে। বেশ যে আছে। তখন ওই যে এই দুশ্মন গালা যে তীর দেখছে, তীর খানটা ঠিক আছে না নাই? ঠিক আছে কিনা? আচ্ছা কহা তো, তাহলে কে রাখবে না কহা? তা তুমি হারগের সাথে দুশ্মনী করেছিবে, তোমার ভালো আশা করবো? দুশ্মনী কহলে ভুল কহবি, দুশ্মনী যদি করে থাকে একটাই করেছি, কি যে তোরকে বিয়ে ভেঙে দিই। ওটাই তো হিংসা করো। ও হিংসা, তোমার হিংসা মধ্যে না না, হিংসা। হিংসা লেগে লয়। আমার অত ধান চাল আমাদা হয়ে যায়নি যে আমি তোরাকে পুষবো, ফের আর কুটুম বাড়িয়া 2-4টা করে বন্ধু বান্ধব নিয়ে আসবে, আর 2 দিন পরে ঘুর ঘুর করবে, আর আমি খাওয়া আর তহমন্দে বিদায় করবো। ওটাই তো হিংসা তোমার। দুনিয়া শহরে বিয়া দিতে পারছো, খরচ করতে পারছো, আর হাঁড়ি বেলাতে তুমি খরচ করতে পারবে না। ওরা না। শোন, হিংসা করলো আমি কে? কিরমিল লাল কইতে পারিস? তুমি কি মিলা? তুমি সবই হিংসা খোর, কি কি মিলাল, কি মিলাল। মিলাল জি নানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি নানা, হ্যাঁ তোমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে এটা কেন ভাবছো? তুমিও তো যে হওয়ার বাড়িতে 10 দিন পরে থাকতে দেখেছো পারো। মদনাকে? এদে এলে কি কহে? হবে না নাতি, চলে যাবো না, একদিন দেখার উদ্দেশ্যে চলে যাবো। নানা গুণে একদিন- নাতি। একদিন ওই কুচা মুরগি ডিমলে চলে যাবো, যে ডিম দিতে হয় না ওর বাড়িতে মাংস ভাত এই খাবো। ছাড়া, এই হুঁস মোটা এই তুই কোনটা কখন যা? থেকে এত ভিঙ্কা হলি রে? হ্যাঁ এত লাল থাকে না। এই তো লাল থেকে নেই। লাল থাকে না। না, এ হলো আমি তোর পক্ষে কথা কইছি না। পরের বাড়ি আর করে কথা দেখি যে যে আমি তাল তুল দিয়ে তাল দি তুল দি যাই দিক হ্যাঁ, হ্যাঁ, নানা হ্যাঁ। তোর বিয়েটা দিক, আমি এটা চাচ্ছি না। তো এর আগে বিয়ে করার ইচ্ছা নাই যে। ওটা তুই না, না, জানিস ভালো করে যদি যে তুই এটাই আশা করছিলি যে না হারগে বেরো, তো পরের বাড়ি খেতে যাওয়ার আশা করছিস কেন? দেখো তো লাগ শুন শুন ওইটা লাই। ওই ভালো করে জানে যে সিরিয়াল যদি হানা না ছাড়ি ও ওরও সিরিয়াল হবে না। পাবে না, ওরও বিয়ে হবে না। ঠিক আছে। দেখেছো? ঠিক আছে, গো না রে, এখন হারাও কি কোচ হলো যে তোমার হাড়ে ভুজা বাজবো, হ্যাঁ এটা তো। পরশুদিন মশা করে ঝাঁকে, বুঝেছি। বুঝতে পারলি? যে তোমার হাড়ে ভুজা ভাজবো, তোমার চামড়া ছিল ডুগডুগি বানিয়ে বাজিয়ে তখন শেষ করবো। কেন আজকেও কয়েছে? ভালো না, না, চিন্তা কর, তোমার ভালো হবে না, তোমার ভালো হবে না। ভালো আজকেও হয়ে কয়েছে। যাও, আমি ভালো ভালো হয়ে নাই তো, যাও। আমি তো অসুস্থ, কদিন থেকে ধরা পড়েছে। কে? আমি তোমার? তুমি অসুস্থ? ও চুপ। আজ কোন অসুখে ধরেছে তোমাকে? হ্যাঁ, কে? কিসে ধরা আর কিসে কই ধরা নাই। পড়েছে জি? হ্যাঁ? কিসে ধরা পড়েছে? এই বেহুদা কোনটাকার, তোর কথা শুনে যে এমন কথা কছিস,
কি অসুখ জিনা না কার তোমার? আমার হ্যাঁ, চিন্তার অসুখ। চিন্তার অসুখ। চিন্তা আছে। এখানেও বেড় আছে, না। মনে করিও না যে চিন্তা ওকে ধরেছে, ওই চিন্তাকে ধরে নিয়ে বসে আছে যে এখন একলা কুহুরা করছে। দেখো তো তাইলে আমি পড়েছি মাছ গেল বিপদে। কেনে কেনে তোর নানির অভ্যাস একটাই, কি কি? জি ভালোবাসা করে বিয়ে করনু, হ্যাঁ, ভালো 6 মাস পর থেকে শুরু করে তুমি আর আগের মতো হাঁকে ভালোবাসো না। কইছে এই যে কইতে শুরু করলে, হ্যাঁ দিয়ে এই যতই ভালোবাসি তা তুমি আর আগের মতো ভালোবাসো না। এই ভালোবাসো না করতে 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 আমি 14টা ছেলের বাপ। তুমি আজকে তোমার বাড়িতে আদম সুমারের লোক যায় না? ও কথা তো কইছি ওই না না, হ্যাঁ। তুমি সব দিকে ফুটবল খেলার টিম বানাবে নাকি? না। হ্যাঁ ওই হাই 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 তোরা এখনো বুঝতে পারলি না? টিম তাও বলে বানা- ভালোবাসি না তো কোহা তো ভালোই এখন করে বাসবো। না না, ওইটা লাই, ওইটা লাই। কি? কি? তুমি আগের মতন নানির একে লিয়ে ঘুরতে যাও না, মেলায় যাও না, নানির একে লাল শাড়ি কিনে দাও না, হ্যাঁ, হ্যাঁ, নানির কে মনের মতন জিনিস কিনে দাও না, খাবার এনে দাও না, বাদাম এনে দাও না, আচার এনে দাও না। আরে কপাল, তাইলে শুনেলে এখন কথা। কও। এই শ্যামলার মতন এক আধুসা চ্যাংড়া ওই একটা হোটেলে কাজ লিয়েছে, মানে মিষ্টির দোকানে কাজ পেয়েছে। আচ্ছা দিয়ে তখন বসকে বলছে যে বস একটা লোক আইলো, বসতে দেবো? কোথায় এভাবে বলতে নাই, লোক কেন বলছো? বলছে একদিন খদ্দের আইলো, মানে খরিদ্দার। আচ্ছা কাস্টমার হ্যাঁ হ্যাঁ কাস্টমার আইলো। আচ্ছা তো ভুলেছে, ঠিক আছে তাহলে হয়ে গেল। দিয়ে আরেক জায়গাতে গেছে, ওখানে কিছুদিন কাজ করার পর আরেক জায়গায় গেছে। দিয়ে তখন ওখানে করেছে এরকম ধরনের কিছু একটা বলেছে যে কাস্টমার এলো বসতে দাও, এরকম একটা ইয়েছে। হুম, দিয়ে বেশ কিছুদিন কাজ করেছে, করে ওখানে পোষালেও না। হুম তখন এক ভদ্রলোকের বাসায় যে তখন দারোয়ানের কাজ পেয়েছে। হুম, ভদ্রলোক চাকরি করে, ওনার ওয়াইফ আছে বাড়িতে। দিয়ে ওকে ফের ম্যাডাম কহে। আচ্ছা তো ম্যাডামের আছে, মানে স্যারের বন্ধু আছে, স্যার একটু দেখা করবে, স্যার তো বাসায় নাই। হুম এ চোদনা লোক, মানে হুঁস মোটা তো আর বুঝেনি। হ্যাঁ হ্যাঁ, বাইলা হুকুমা বাস করেছে কি, ম্যাডাম কাছে ম্যাডাম ম্যাডাম এদিন খদ্দের আসছে, মানে ওই কাস্টমারের দেখো তো ওকে যে পুইতে দিবে জি সাথে সাথে চাকরি ক্যান্সেল। ক্যান্সেল হয় আর না হয়। হুম, ওই আসল কথা কি জানো না না, যে এক জায়গার বলি হ্যাঁ আর হ্যাঁ, এক জায়গার গালি। 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 এখন ওইখানকার যে বিষয় আর বাড়ির বিষয়ের মধ্যে তো পার্থক্য আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে? দোকানে কোনো লোক আইলে কেনাকাটার জন্য আসে, মানে ও খরিদ্দার। আর বাড়িতে যদি মানে কেউ বেড়াতে আসে তাহলে সে কুটুম। কিন্তু এখানকার কথা ওখানে আর ওখানকার কথা যদি এখানে হয় তাহলে তো উল্টে গেল বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো হাজি না না মেলা এখন থেকে হারা যে বক বক করছি, হ্যাঁ আসলে আজকে হারা শ্রোতা বন্ধুরাকে কি বিষয় নিয়ে কথা কহবো? আজকে হানকে বিষয় হচ্ছে হিংসা। হিংসা। হুম। ওরে হিংসা করে, তোরাই তো হিংসা করছিস ধারা কে তোমার আর তুমি? মতন? তুমি কি করছো? তুমি তোরাই বক্ত। আমার একটা কথা হ্যাঁ? কেমন নিশ্চয় খেয়া গেল না কি? হ্যাঁ, কিসের? তাহলে দর্শক এই যে শ্রোতা হুঁসমার মতন কথা কইতে কি একটা কথা হয়ে গেছে। তাহলে দর্শক শ্রোতা বন্ধুরাকে হ্যাঁ। কয়ে দাও যে হারগের সাথে কে কতখানি হিংসা করে পারে। হুম, তোমার হিংসা কতখানি আছে হারকে কমেন্টে জানাও, হারগো কতখানি হিংসা আছে হারাও জানাবো না? হ্যাঁ, হুঁসমোটা গুন্ডকার। কে? হিংসা করতে নাই, ও হিংসা করতে হয় না? মানুষের লাগে মানুষকে হিংসা করতে হয় না, আচ্ছা। তার লাগে ভালো কিছু প্রার্থনা করতে হয়, করতে হয়। বুঝতে পারলি? তোমার নাম জাহাঙ্গীর সরকার না থুয়ে তোমার নাম দুমুখা সাপ থুইতে হইতো। কার তোমার শুন তাইলে মন্দিরে লেখা আছে বড় বড় অক্ষরে, একটা সাইনবোর্ড টাঙা আছে, আচ্ছা নিজ নিজ বউকে সামলে রাখুন, হ্যাঁ নইলে পরে ফের দোষ দিয়েন না যে ভগবান আপনার প্রার্থনা মানে মেনে নিয়েছে, আচ্ছা কবুল করেছে আর কি। এটা কয়ে দে। সবাই চক্কাই করে না। আমি ফের একটা জিনিস শুনো দেখলাম না, কেন হ্যাঁ। কहो হাকে? কেনে? তুমি এখনই কইলে যে হিংসা করতে হয় না, মানুষকে ভালোবাসতে হয়। হ্যাঁ, তুমি ফের হাঁকে দুটার উপরে হিংসা করো কেন? তুমি এত কেন বেমুখের মতন কথা কहो? আমি হিংসা করি তুমি এত নিমুখ হারাম কেনে জিনা না? না না। ঠিক আছে? হ্যাঁ, আমার একটা হিংসা লাগে না না, কিসে? এই শুন যে তুমি থাম কইলে কইলে। যে মন্দিরের কথা কইলে, হুম, হুম, তো মন্দিরে যা দেখছি সবই মনে করো যা আছে সব বেটি ছেলের নামে, যেমন মন্দির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ধরো যে তোমার ওই আরতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূর্তি, হ্যাঁ হ্যাঁ, এই সন্ধ্যা, শুন দেখ, এগুলা সবই হচ্ছে যে বেটি ছেলের নাম। হ্যাঁ। একটাই নাম আছে বেটা ছেলের নামে, ওটা হচ্ছে ঘন্টা। আর যখন যার ইচ্ছা সে বাজিয়ে দিয়ে চলে যায়। লাস্টে বাজে বেজে তুমি গেল নাকি? না না তো আর হিংসা লাগবে কিনা কহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে হুঁসমোটা রে। এই শুনো, এই শুন, ওই হিংসা হ্যাঁ। করেনি কইছিস? হুম, আজকে দুপুর বেলা খাইতে বস শুনু,
হ্যাঁ আচ্ছা। বড়ি নিয়ে এনেছে তো বড়ি খানটা হিংসা মুখে হাড় ভাগের বড়ি খানটা বাড়িতে করে কাকে দিয়ে এলো 3 ভাগ করেছে 3 ভাগ ভালো হবে না তুমি একটা বড়িকে 3 টুকরা করেছে ভালো হবে না এটাই তো ভালোবাসা, একটা ভালো বড়ি হয়ে যাও। 3 ভাগ করে দিয়েছে মানে কি ওগুলো আমি কে কোন শেষ হয়েছিল মৌসুমের পাতে জুটলই না বড়ি জুটলোই না। কাকে যে খাওয়াইলে 3 ভাগ করে হাড় ভাগের বড়ি হাড় ভাগের বড়ি কাকে যে দিয়ে এলো তাহলে হিংসা শুন। করলে তো কি দুঃখ কত প্রকার আছে তাহলে শুনালি। ওহো, হঠাৎ করে দুই বন্ধুর সাথে দেখা গেছে রাস্তার মাঝে। আচ্ছা তো এক বন্ধু আরেক বন্ধু প্রশ্ন করছে, কিরে দোস্ত মেলা দিন পর দেখা হলে তোর মনটা খুব ভারী ভারী করছে, আর কইস না আজ 3 দিন থেকে তোর ভাবি বাড়িতে নাই, বাড়িতে চলে গেছে রাগ করে। হুম কইছে কেনে? কইছে যে গত 13 তারিখে তার জন্মদিন ছিল, আচ্ছা তার জন্মদিনে আমি একটা অটো রিক্সা গিফট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইছে ভালো কথা, তাহলে তো খুশি হওয়ার কথা। খুশি হওয়ার কথা। তো লিখে দিয়েছি আমি যে আমার বউ রুমা, হ্যাঁ নিচে লেখা ছিল ফের ভাড়ায় চালিত। ওটা দেখে তুমি বহুরা করে বাপরে ভালো লেগেছে, যায় আর না যায়। হিংসার কথা কইছিল না কিন্তু আসলে এই যে লেখার পরে বা পড়ার ফেরে কথা কিন্তু উল্টে যায়। হ্যাঁ উল্টে যায়, না, না, গাড়ি একটা কমার কথা ব্যাপার শোনো। আছে। হ্যাঁ হ্যাঁ গ আর একটা কথা শুনো হুম এই আজকে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বার হলছে আচ্ছা তো সব পাস করেছে হ্যাঁ ওই ছোট মনিরা পাস করেছে হ্যাঁ। কত করে ওকে কইনু যে মিষ্টি নিয়ে আই আচ্ছা না ভাতই খাবো না নাইলে দুপুরে ওই ছুরি হিংসা মুখে মিষ্টি আর লিয়ে গেল না, মিষ্টি হাঁকে খাইলে না, ফের কি কইছে জানা কইছে মিষ্টির দোকানে 1 সপ্তাহ বন্ধ থাকবে, মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাবে না। ও চিনি চিনি বোধহয় পাইনি বলা মিষ্টি বলে আলাদা। গেল তাহলে কি বলে হলো? যাবে না, হিংসা মুখে। স্ক্রিপ্টটা গিফটটা মিলে গেছে তুমি ফের কইছে চিনি পাওয়া যাবে না তুমি কাটজি তুমি হাঁটবে না ওরে না না হাম কইছি তারে বোধহয় চিনি আলাদা চিনি পাইনি। ওই যে একটা আছে? ছোটকালে গল্প ছিল কি জানিস? কি জানো না? এই ওই একটা পুটপুটি যে কাইছেতে বসেছে, আচ্ছা দিয়েও কিন্তু আর লেজ কেটে গেছে, কাইছেতে একটা ধার থাকে না, থাকে থাকে। তাই খেড়ের একটা ধার লেজ কেটে গেছে। তো কইছে যে হার লেজ কেন কাটলি? তো কইছে যে হাঁকে গরু তো খাই না। তো গরুকে যে কইছে যে হারে গরু খাইস না কে না? হ্যাঁ তো তোনের ভাবে কথা মিলে শেষ কইছে যে কইছে হাঁকে রাখালে চড়াই না রাখালে চরেন হাঁকে রাখো চড়াস না কেন? তারপর কি কথা কয়ে আচ্ছা শেষ পর্যন্ত ইন্দ্র কাছে যাবে, তারপর কুমারের কাছে যাবে, এই তো পর্যায়ে। তো ওরকম হয়েছে তোর ঘটনা। হুম। না বিষয় হচ্ছে তোমার লাতিন কতদিন থেকে যে লেলঠামো হয়ে আছে, ওই মিষ্টি খাওয়ার লেগে দুপুরের ভাত খাওয়া ছেড়ে দিবে তা ভালো। হ্যাঁ কইছে চিরিমুনি রেখে যে তুই যদি আজ মিষ্টি না লিয়ে আসিস আমি ভাত খাবো না, যত না মিষ্টি না খাবো তত আমি ভাত খাবো না। কেন খাবো জি কতদিন থেকে মিষ্টি খাওয়ার লেগে লালিয়ে আছিস তুই? এটা কইলু জি না না বুঝলে যে দুপুরে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত। হ্যাঁ তা আমি ভাত খাচ্ছি তো মিষ্টি খেয়ে আমি খাওয়ার পরে মিষ্টি খাবো, তাহলে এলো না জি এত হিংসামু মনে তোমার মতো নেই। হ্যাঁ 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 ভালো। একে হ্যাঁ এদের এক স্বীকার করলে কইছে হ্যাঁ 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 আমি তোমার বলছি মতনই তাহলে হিংসা। আমাকে বকছি তো হ্যাঁ। আর যে শ্রোতা নানা নানি যারা আছে তারা শুধু একটু বক বক কর। বক বক করতে করবো। হয়। হুম দেখো আগে সাথে আছে এসকে মতিউর কি কইছে? কইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। সবাই ভালো মতিউর আছি মামা, নানা। ভালো আছি। আব্দুল আহাদ কইছে হ্যাঁ। নানা কেমন ও। আছো দেখছি রাশিয়া থেকে। আরে রাশিয়া ধন্যবাদ নানা, আমরা ও, ভালো আছি। ধন্যবাদ নানাকে বহু দূর থেকে দেখছে। সারোয়ার জাহান কইছে লাতিন মৌসুমী তুই কোন চালের ভাত খাচ্ছিস এখন কব না ও এখন মোড়ে চালে ভাত খেয়েছে। আমি কেন কব যে তুমি খাবে ওই লাগে এই কেনে মোটা চালের এত ভাত কেনে খেয়েছে। এত হাম হিংসাম করছি। হুম, হুম। তারপরে আছে হানকার সাথে মারুপালি কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। ইসমাইল কইছে হাই নানা। হ্যালো নানা। তারপরে ইসমাইল কইছে হুম হ্যাঁ, যে নানি একটা গান শোনাও। শোনাবো গান শোনাবে মেলায় গান গান। শোনাবো। মেলায় গান শোনাবো, সমস্যা নাই। আছে হানকার সাথে মারুপালি হুম কইছে ইয়া রহমানের দুনিয়ায় হিংসা করলে অংশ অনিবার্য হয়। হ্যাঁ আর একটা আছে হিংসা আমি সফল হব। হ্যাঁ শ্যামল দাঁত চেয়ে বেশি কি কইলে এটা ভালো করে পড়। দাঁত চেয়ে বেশি এই হিংসাতে গুণা আয়না সেটা হইতে হবে এগিয়ে যাওয়ার। হুম মানে এটা একটা সুন্দর কথা লেখছিল, যাই হোক একটু এদিক ওদিক হয়েছে মনে হয় হুম কি আমি বুঝতে পারি না। জাকারিয়া কইছে এই মেয়ের কি বাপ নাই নাকি? মানে বুঝতে পারবো না কথাটা। আহ,
আছে, মা আছে, বাপ আছে, দাদা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবই সব আছে, আছে। সবই আছে বাইচা দুনিয়াতে, কে ফের নাই? এনামুল হক কইছে রেডিও মহানন্দার বাইরে বসে রেডিও মহানন্দা শুনছি। ধন্যবাদ নানা। ধন্যবাদ। আব্দুল আহাদ কইছে নানি ও। আমি ফেল, ইস, কিছু মন খারাপ করিও না জি, মন খারাপ করার কিছু নাই না। আবার সামনে বার পরীক্ষা দিও। হ্যাঁ। হুম এটা এটা আমার ভাবে লিও না। কথা যে একবার পরীক্ষা দেখে নে মন খারাপ করবে, আমি নিজে 3 বার পরীক্ষা দিয়ে দেখেছি, এই কিসের পরীক্ষা? এই কিসের পরীক্ষা দিয়েছিস তুই? রক্ত পরীক্ষা। দেখেছো এছাড়া একটা নেহামুখ কথা কইবেই, নাইলে ওর পেটের ভাত হজম হবে না। তা আমি ফের প্লাস পাইছি না না? তুই কেটা? ঠিক ছিলি? ওটা A প্লাস লাই, ওটা রক্তের গ্রুপ A পজিটিভ। ও ক্লাস আর পজিটিভ ঠিকই কথা। ও। আবে শোন তাহলে, ওর বউ একটু খান নাইছে, মানে কড়া টাইপের, কলা টেপে, আচ্ছা। আর পিঙ্কির মতন। হ্যাঁ হ্যাঁ, বলছি হ্যালো, তুই খুব খাইছেন নিজে। এই তুমি কোথায় আছো গো? হ্যাঁ বলো। কইছে আমি ব্যাংকে আছি। দিয়ে? বলছি, শোনো আমি ব্যাংকে আছি। কই, তুমি আমার জন্য 5,000 টাকা নিয়ে আসবে। আমি তোমাকে বলেছি আমি একটা শাড়ি নিব, আচ্ছা। একটা ঘড়ি নিব, তারপরে একটা ভ্যানিটি ব্যাগ নিব, মেলা কিছু দিয়েছে। ব্যাংকের কথা শুনে কইছে আরে পাগলি আমি ব্লাড ব্যাংকে আছি, রক্ত বিক্রি করছি। কইছে, ও তাহলে যে কটা পয়সা সেটা নিয়ে আসি, নাহলে একটা ঘড়ি নিব। তাও ছাড়বে না, হ্যাঁ? আচ্ছা, তুমি এগুলা কইও না হ্যাঁ নানাজি, হ্যাঁ ওই নানা নানা। নানা ও না। ও নানা এগুলো করতে হবে তোর আগে। না বুঝা গেছে? না আরে কপালে উষ্টা মারে দেশে নানা গো। টং টং। কিসে? ও নানা। ঝাম দিলো না। আচ্ছা না না, হিংসালিয়া মেলার কথা কইলে একটু জ্ঞানের কথা গেল কহ, আমি জ্ঞানের কথা কইছি ওটা, যে আমি তো কোনোদিন কারোর হিংসা করনু না, কইলা না? কেন জানি হ্যাঁ কপালটা ওরকম হয়েই থেকে গেল, কিরকম? আগে যেরকম ছিল। তো তোমার কপালই তো এরকম, তো এরকম থাকবে না তো কি হয়ে থাকবে? আরে পাগলি মানুষ কয় না কপাল ভালো, হ্যাঁ। কপাল ভালো ছিল তোমার তাই কপাল হয়ে গেল। কখন ফের আবার ভালো ছিল? আমি বরাবরই বলছি খাওয়া। যে আমার কপাল তো কাজ দিয়ে কমল হয়, হ্যাঁ। দেখ কতক্ষণ ওসারে আছে কপাল। হ্যাঁ। খালি বসারের দিকে দেখলে হবে না। আচ্ছা না না, আমি একটা জিনিস বুঝে পাই না কপালের কথা যখন কইলে, হুম একজনের কপাল দেখি ফাটা, হুম সেলাই করা আছে, আচ্ছা বাচ্চাদের হাড় কপাল কিন্তু একদম সলেট হয়ে আছে, হ্যাঁ। কোনো দাগ নাই, কিছু নাই। ফিনিশে আছে দুজনের কাছে ফের দেখে কইছে উমুকের কপাল ভালো। ভালো। এখানে আমার হিংসা হবে কি হবে না তুমি কहो? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হিংসা লাগার মতনই কথা। পরিফের অবস্থা ভালো, যার হ্যাঁ। অবস্থা ভালো তার কপাল ভালো। আমি ফের কইছি ওর কপাল ফাটা দেখতে ভালো লাগে, ওয়াকি ফের কইছে ওর কপাল ভালো, কপাল আমারই ভালো। নাম করে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এর না, মধ্যে গুণগান আছে নাকি না? এখানে আজকে হিংসা লিয়া কথা কইছি, হ্যাঁ হ্যাঁ। তো মেলায় নানাকে হিংসা মুখ করে কইনু, হুম হুম হুম। নানাও কইলে, হুম। কিন্তু সত্য কথা না, বাস্তব কথা হলো যে হিংসা মুখ করা উচিত লয়। উচিত লয়। না তাকে সবাইকে একে অপরের সাথে সাথ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে হয় জি নানা। হুম। আর একটা বিষয়, তুমি হিংসা মুখ করে করবাটা কি? কিছুই নয়। তুমি হিংসা মুখ করে হার সঙ্গে হিংসা মুখ করে কিছু করবাটা করবে কি? না। শুন তাহলে এই কি হিংসার করতে কথা পারবে? যখন কহলি তাহলে হিংসার 2 কথা কহি, কও না, কও। যদি সময় থাকে তাহলে কহবো। কহো। এক লোক খুবই গরিব মানুষ, হুম। তখন খুব প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে যে তুমি আমার মনের ইচ্ছে একবার পূর্ণ করো, হুম। কষ্ট আর সহ্য করতে পারছি না, ছেলে পিলে খুব অনাহারে আছে, এই সেই খুবই করছে। যে তখন ওর চেয়ে কিন্তু ওর বহুটা খুব চালাক, আচ্ছা বহুটা কিন্তু করে কি রোজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, দিয়ে তখন ওকে কিন্তু ফেরেস্তার ভেষ ধরে একটা জিনিস দিয়ে গেছে, একটা লাল হোক বা যে কোনো একটা দ্রব্য দিয়ে গেছে, যে এই জিনিসকে এই লালকে যেটা কইবে সেটা শুনবে, আচ্ছা কিন্তু একটা সত্য, বলে কি সত্য, তোমার যদি 1 গুণ হয় হুম। লোকের 2 গুণ হতে পারে, হুম। আচ্ছা তাতে তোমার মন খারাপ করা চলবে না, চলবে না। আর যদি করো তাহলে কিন্তু তোমার মস্ত বড় ক্ষতি হয়ে যাবে, আগের অবস্থা ফিরে যাবে। হুম। আচ্ছা ছেলে পিলে কষ্ট সহ্য করতে না পারে একদিন বিকেল বেলা খুব আল্লাহ কাছে ফরিয়াদ করছে, মানে প্রার্থনা করছে, তখন ওই জিনিসটা যখন পেয়েছে তখন কিন্তু সাথে সাথে কি করেছে ওই ব্যক্তিটা, মহিলাটা 5 সের চাল চেয়েছে, তাহলে ও 2 দিন চলে যাবে, হুম হুম কি সে যেন লিলা 5 সের চাল কিন্তু পেয়েছে, দিয়ে তখন গুড়ি চাল রান্না করে ছেলে পিলেকে মুখে দানা তুলে দিয়েছে, আচ্ছা দিয়ে তখন ওর চিন্তা ভাবনা যদি আসলে কয়েছিল তো হাত তো যতটা হবে লোকের বেশি হবে, তো কার কোনো জিনিস হয়েছে কিনা, তো 5 মৌসুমের বাড়ি গেছে, যা করছে এবু 1 কাঠা চাল দিতে, ছেলে পেলে কিছু খাই দিতে পারেনি,
হুম কয়ে তোকে চাল দিব কোন থেকে চাল দিয়েছি এই যে উঠে ধার সহ্য করতে পারিস না আর আজকে আমার চাল নাই কালকে ভাতের সময় চাল আছে কই দেখ যদি না থাকে তো দিস না কিন্তু দেখ না দেখতে কি তোর অসুবিধা কই কোচি নাই তো তখন কোনো যা যদি দেখছে ওরা যাতে হাঁড়িতে তো দেখছে গুরুক চাল বেশি আছে তো বেচারি ফের ওর ভালো হোক এক কাঠা চাল লাপার পরে দেখছে গুরুক বেশি আছে তো কই আজ এক কটা নিয়ে যা আচ্ছা তখন কইছে না লিব না কালকে যদি আজকে কোন রকম জোর আছে কালকে লে কোচ কালকে লিব আচ্ছা বুঝলে তাহলে ওর চাল বেশি আছে বেশি আছে। হ্যাঁ কইছে চিন্তা করু কাজ পাই না চাল তো আমি কালকে এক কাঠা লাপে রাখনু ফের এক কাঠা চাল বেশি থেকে গেল আইলো কোনে থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এই বর্ষা চলে এসছে বর্ষার সময়তে বাস সারা রাত পানি হচ্ছে আর ছেলে পেলে লিয়া পানতে ভিজছে মানে ঘরে চালে খেয়ার নাই খেয়াল নাই আচ্ছা চাইতে পারে না স্বামীটা কামে গেছে কাম থেকে আসেনি ছেলে পেলে বসে আছে তো ছেলে পেলে কাঁদছে করছে হাঁকে মা হারাকে কোনোদিন দালান ঘর পাবো না হারা খালি কষ্ট পাচ্ছি আর ঝড় আসছে তাও খালি ডর আছি তখন ওই মহিলা তখন চিন্তা ভাবনা করে দেখলে যে বেশি লোক করতে তো মানা করেছে তো আমি বেশি কিছু চাবো না খালি একখানটা ছোট্ট ঘর চাহাবো আল্লাহর কাছে দিয়ে আল্লাহর কাছে এখানে ঘর চেয়েছে সেজন্য আর কি লিলে এখানটা কিন্তু দালান ঘর হয়ে গেছে হুম এর যখন দালান ঘর হয়েছে গোটা গাঁ সবারই দোতলা করে দালান ঘর হয়ে গেছে হুম ডবল হয়ে গেছে ওর স্বামী 3 মাস পর যদি বাড়ি আসে তো গাঁ চিনতে পারে না আমি গাঁ দেখেছি কি আর হলো কি ঘটনা কি কিন্তু এই মহিলা কিন্তু সাবুর করেছে যে ও কয়ে গেছে যে তোমার 1 গুণ হলে লোকে 2 গুণ হবে হুম দিয়ে পুছে 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 চলে এসে কোথায় কি যে ব্যাপার কুড়িতে কি হলো আল্লাহরই হুকুম এই অবস্থা নিজের বাড়িতে এসে চিনতে পারলে এখানে আমার বাড়ি ছিল তোর বাড়ি কই কই এখানে তোর বাড়ি কোথায় এখানে আর বাড়ি আমি টাকা পয়সা পাঠাতে পারিনি কাম ছিল না কোনটাতে বাড়ি করলে বাড়িতে সব ঢুকেছে ঢুকাতে বলছে হ্যাঁ রে ঘটনা আমি কিছু বুঝতে পারছি না তুই দালান বাড়ি কোনটাতে করলি আর গোটা গাঁ দালান বাড়ি কিনে হলো কেন হইলো তখন কোথায় আইসো বসো তুমি খাও খেয়ে দিয়ে একটু শান্ত হও তখন তোমাকে কহছি কোচে না না আগে মানে ও কিন্তু একটু হিংসুকটা বললো আচ্ছা হার আচ্ছা মতনই হুম কোচে আগে আর বেনাও শুনবো এই গোটা গাঁ দালান বাড়ি খুলে দিল তারপরে কোনো কথা আছে কই তুমি রাগ করবে না কহ তোমাকে না জানি আমি একটা কাম করেছি বলে কি তো এরকম কষ্ট সহ্য করতে না পারে আমি একটা জিনিস চেয়েছি তো পেয়েছি ওই জিনিসটার কাছে যেটা চাহবো সেটাই হবে কিন্তু আমার 1 গুণ হলে লোকে 2 গুণ হবে দিয়ে আমি ধান চালিয়ে সেটা করতে করতে 3 মাস ধরে তুমি টাকা পাঠাও নিয়ে আমি ওইভাবে চলছি দিয়ে সেদিন রাতে পানি হইলো ছেলে বিলে ভিজছুনু দিয়ে ছেলে বিলে কষ্ট দেখতে না পারে এখন দালান বাড়ি যেয়েছি তার লেগে গোটা গাঁ দালান বাড়ি হয়ে গেছে পরে দোতলা বাড়ি হয়ে গেছে হয়ে গেছে হুম কি করতে হবে তুমি কষে উঁচু টুচু করে 2 রেখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে লালটা হাতে নিয়ে দোয়া করতে হবে এই লোক বাস করে কি জানিস ওর স্ত্রীকে ঘুম দিয়েছে দিয়ে কতক্ষণ রাত হয়ে গেছে না গেছে তাহাজ্জুদ নামাজের মতন শুরু করেছে আচ্ছা দিয়ে নফল নামাজ পড়ার পরে তখন ওই লিয়া ওই লাল হাতে নিয়ে তুমি দোয়া করছে আল্লাহ তুমি আজ থেকে আর 1 চোখ কানা করে দাও আচ্ছা হুম সাথে সাথে কিন্তু কবুল করলেছে এর যখন 1 চোখ কানা হয়েছে গোটা গাঁ 2 চোখ কানা হয়ে গেছে যা ছিল ছোট বড় সবারই হুম সকালে সবার আগে উঠেছে ঘুম থেকে কেউ আর বাড়িতে বাড়াতে পারে না। যে ঢাই করে কপাটা লাগছে কে দিকে লাগছে যে তো সবারই একই অবস্থা কাকর মাকড় লেগে গেছে এই লোকজন করছে এবারে সালার এবার লোকে দালান বাড়িতে সব দোতলা বাড়িতে শুধবে এখন ওকে হাঁটকে চলাফেরা করবি মানে হিংসা করে হিংসাম করে দিয়ে ওর স্ত্রী বাড়িতে যদি বার হালছে দেখছে বাড়িতে নাই ঘটনা কি কইছে হ্যাঁ খুব কই কি পাই তোমার এত খুশি খুশি লাগছে কইছে 1 ঝোনা কেউ বাড়িতে বাড়াতে পারে না কই কেনে কই দেখতে এনার 1 চোখ কানা হয়ে গেছে কুড়িতে কি হলো স্বামী স্ত্রী তো কাকুর মগলে হাঁজি তোমার কেনে এই অবস্থা হইলো কইছে থাক তুই লক্ষ্য থাক আমার এই অবস্থা হওয়াতে লোক 2 চোখ কানা হয়ে গেছে এখন থাকুক দালান বাড়ি ধোক আর পানি খায় হামালে সব ধন দৌলত হবে হুম দিয়া তখন কইছে হাঁজি তুমি করলে কি তুমি যে কাম করেছো কিছু তো থাকবে না খানিক পরে সেজন্য তো কয়ে গেছে ওকে হুম 1 চোখ কানা হয়ে গেল লোকে দালান বাড়ি ঠিক ঠিক হয়ে গেল এর দালান বাড়ি যে কাছে হয়ে গেল মানে আগের ফকুনি হয়ে গেল লোকে দালান বাড়ি ধরে চোখে ভালো হয়ে গেল বলে কয় হিংসা তুললে পাপ নাই আর দয়া তুললে ধর্ম কিন্তু আগে কয়েছিল যদি তুমি কারো হিংসা করো তাহলে তোমার যে কাছে হয়ে যাবে না না হ্যাঁ এটা কত করে নানা নানি এসছে হারকের সঙ্গে হ্যাঁ তো কহো হারকের সঙ্গে আছে আব্দুল আহাদ আরে শুতে আছে কবি
হইলো হাকে সোতে আছে আব্দুল আহাদ আচ্ছা কইছে না 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 করিও না এমনি আমি ফেল হ্যাঁ সালাউদ্দিন ফকির কইছে সবাইকে ভালো লাগছে মাশাআল্লাহ ধন্যবাদ নানা। ইসমাইল হোসেন কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ইসমাইল হোসেন কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম ধন্যবাদ নানা। ধন্যবাদ নানাকে। মনোমুগ্ধকর উপস্থাপনা খুবই দারুণ ধন্যবাদ। কইছে আগে টুটুল আছে কইছে হিংসা জিনিসটা বড় অদ্ভুত জি হুম। পাশের মানুষ নতুন জামা কিনলে থামো হলো চলে গেল কিনলে নিজের জামাটাও পুরাতন লাগে হ্যাঁ 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 আর বউ নতুন শাড়ি কিনলে পকেটটাও পুরাতন লাগে পুরাতন লাগে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিকই নুরুজ্জামান করেছে জামান নানা। সুজন কইছে সবাইকে সুন্দর লাগছে সবার জন্য শুভকামনা ধন্যবাদ নানা। ধন্যবাদ ভাইয়া, মনির ভালো আক্তার আছেন? কইছে কই জি নানা নানি রে আজকে আমরা এখানে তুমি আসছি। আইছো হ্যাঁ হিংসাখোর হিংসাখর। হিংসা করে আমাকে খাইতে দিলে না এই কি মিষ্টি? ও মিষ্টি খাইতে দিলে হ্যাঁ। না ওই মিষ্টি খাওয়ালে কেমন আহারে বেঁচে আছে বেচারি। আর কে টুটুল কইছে অন্যের সুখে হিংসা করো না জি কারণ আল্লাহ যার ভাগ্যে যা লিখেছে লেও ফের চলে গেল হলো হ্যাঁ, সেটা হ্যাঁ। কেউ আটকাইতে পারবে ওই না কথাটা হলো পারবে না। কিরকম তবে বন্ধুর বান্ধবীকে নিয়ে ঘুর দেখে একটু হিংসা হইতে পারে আচ্ছা ঘুরা দেখে একটু হিংসা হইতেই পারে মনিরা আক্তার কইছে ও গেরে কত পছন্দ লাগছে রে হারা মুখ পছন্দ ভেঙে দিব। কে? মুখ ভেঙে দিব দুরুলাগ লিখেছে প্রথম বন্ধু মানে একটা জোকস দিয়ে পাঠালছে প্রথম বন্ধু কইছে দোস্ত এই নতুন যে দালান বাড়িটা কিনলি ওটার সিকিউরিটি কেমন দ্বিতীয় বন্ধু কইছে দারুন চোর তো দারুণ, দূরের হ্যাঁ। কথা কাল আমি নিজেই নিজের ফ্ল্যাটে ঢুকতে গিয়ে 3 ঘন্টা আটকে ছিলাম মানে ওই ওর ফ্ল্যাটে চুরি করতে গেছিল আচ্ছা উমর আলী হুম কইছে যে চোরালা থেকে উমর আলী ও নানা নানিরা তোমরা কেমন আছো জি আমি খুব ভালো আছি হ্যাঁ। ধন্যবাদ নানা। ধন্যবাদ নানাকে। আর কি টুটুল আছে লিখেছে হ্যাঁ এক বন্ধু নতুন বউলিয়া খুব সুখে আছে আচ্ছা। আমরা হিংসা করি না জি শুধু প্রতিদিন জিজ্ঞাসা করি ভাই সত্যি সুখে আছিস তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইস্তিয়াক আহমেদ কইছে আজকাল লাগছে তোমরা গাবিয়াটি বসছো হ্যাঁ লেও কি কয়েছে? হ্যাঁ? গাবিয়াটি বসছি মানে মানে মেলাটি বসে তারি করছে ভাষা আছে গাবিয়া মানে কাবিয়ে মাছ পেয়েছে ও গাবিয়াটি মেলায় যেটাকে বোঝায়, হ্যাঁ। এই, ওই লিগে তো কছুনু যে আমাকে আঞ্চলিক ভাষা এ ভাষার লাগে মানুষ একদিন পস্তাইবে আজ আরে না। এটা মনে তো শুনতে আরে পারে এটাই ছিরিমনিরা কি লেখাছে দেখ। ওই যে থামো হ্যাঁ পড়ে কই এটা লিখেছে। মনির আক্তার। হ্যাঁ হুম। লিখেছে আজকে মিষ্টির দোকান সব বন্ধ হ্যাঁ মুখ যদি নে। চেপ না মাইরা দিতে পারি মিষ্টির দোকান বন্ধ থাম, কয়- এই বালুগ্রাম মোড়ে যায় আর নাম করে মিষ্টি খাওয়া চলে আসবো কথা চিনে বলতে না যায়, একে। আর পকেটের মিষ্টি শেষ হয়ে গেছে এটা আর কহে না আরে না হ্যাঁ এদিকে এদিকে সময় কইছে বিদায় নিতে হবে আচ্ছা তো বিদায় নিলাও হ্যাঁ বিদায় নিতে হবে অবশ্যই নানাজি আমি দুটা কথা কইলি তুমি হ্যাঁ, যেটা কইলা, বললে, যে কইলা। হিংসা ধরো যে কোনো ক্ষেত্রে করতে হয় হুম আর কোনো ক্ষেত্রে করতে হয় না হুম। যেটা করতে হয় না ওটা মৌসুমি কিন্তু কয়ে দিয়েছে হুম 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 কিন্তু হিংসা করতে গেছে কোনটা যে তোমার আগা দিয়ে যদি কেউ ভালো কিছু করে তার চাইতে ভালো কিছু করে দেখাও এটা তাকে হিংসা করতে হবে হ্যাঁ, এরকম কিছু হিংসা করো যে না, বা ভালো কিছু আছে হ্যাঁ কেউ যেমন লেখাপড়ার ক্ষেত্রে ধরো যে কেউ 1 নাম্বার হলো সে যে 2 নম্বরে আছে 10 নম্বর আছে বা তারও পরে আছে তাকে হিংসা করতে হবে যে তার চাইতে আমি কিভাবে আগে যাব হ্যাঁ 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 সেটা বিভিন্ন কাজে এই ক্ষেত্রে কিন্তু হিংসা করা যাবে না মানে টপার হতে হবে টপার বাংলা খান্ডা ভালো তুমি করে যেটা পারো কইতে জানো না। না সেটা কहो কেন? ও এরকম শুনে কিছু কিছু কথা শিখালা আমি কিন্তু হিংসা করি না একটা কারণ নিয়ে কারণ আমার কাছে এমন একটা জিনিস আছে হ্যাঁ এটা আমি ব্যবহার করি না মানুষে ব্যবহার করে যেমন আমি এটা নিয়ে হিংসা করি না তোর যেমন নাম হ্যাঁ বুঝে লিয়েছি 4 লাখ তো হ্যাঁ, 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 নানাজি হ্যাঁ। শেষ মুহূর্তে আছে মুরসালিন সাকিব হুম। কচ্ছে হিংসা ছাড়তে হলে আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতা না ভেবে অনুপ্রেরণা হিসেবে নিতে হবে তুলনা নেতিবাচক চিন্তা ও পরনিন্দা বাদ দিয়ে নিজের লক্ষ্য ও উন্নতির দিকে মনোযোগ দিন মনে রাখুন অন্যের ভালোতে হিংসা করলে তার ক্ষতি হয় না ক্ষতি হয় নিজের নিজের। মানসিক শান্তির হ্যাঁ ঠিক একদম ধন্যবাদ। ধন্যবাদ নানা সুন্দর একটা হুম হাঁটাকে মতামত দেওয়ার লেগে রঞ্জু মিয়া কইছে আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি আপু আপনি কেমন আছেন আজ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি হুম আমার সাথে আছে আর কে টুটুল কইছে হিংসুক মানুষের একটা সুবিধা আছে জি
আচ্ছা। আপনি যত ভালো করবেন তারা তত বেশি নজর রাখবে, মানে ফ্রি প্রচার মানে ফ্রি প্রচার চালাবে। নাইফ মাহমুদ আবাই কাছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আগে টুটুল আছে লিখেছে মৌসুমী মনীষা শ্যামল, তোমরা কেউ তো হিংসা বেশি করে কেটে আছে, তোমরা কও তো কে বেশি হিংসা করে, হ্যাঁ যার নিজের কিছু নাই না যার পাশের মানুষটার বেশি কিছু আছে। কথাটা সুন্দর ভালো, যার পাশের কেউ আছে সেটা হলে হিংসা হবে। মানে কাটা ঘায়ে যে হবে লোকে দিতে হয় একদম ওই ওরকম করে। থাক, আমি কিছু কব না, থাকে, আমি কিছু না, আমি কিছু কব না। নাইফ মাহমুদ আবাই কইছে মৌসুমী আপুর রেজাল্ট কি পরীক্ষা দিয়েছিলেন যে এই আমি কেন পরীক্ষা দিব, এ চুরিমনিরা পরীক্ষা দিয়েছে মিষ্টি খাওয়াইনি। সময় খুব স্বল্প। না আবার লিখেছে আর কে টুটুল নানা জাহাঙ্গীর, একটা কথা কই, হিংসা না করে যদি সবাই একে অপরের সুখে খুশি হতো তাহলে লগরা 5 ফোরঙে আজ এত মজার বিষয়ই থাকতো না। ধন্যবাদ, একদম ধন্যবাদ। ধন্যবাদ। নাইম আছে কইছে আমাদের রুমের শিমুল ভাই বেশি হিংসা করে, তোমরা হিংসা করা আর এদিকে বিদায় নিল। বিদায় নিয়ে দেবো। তো নানা নানিরা সবাই ভালো থাকেন, সুস্থ সুস্থ থাকেন। থাকেন। আগামী সপ্তাহে অন্য কোনো একটা বিষয় নিয়ে চলে আসবো। আর যারা এত সুন্দর করে কমেন্ট করেছেন তারাকে অসংখ্য ধন্যবাদ, আর এত মনোযোগ দিয়ে হার ঘে লাইভটাকে দেখেছেন। তো নানা আজকের মতন বিদায় নিচ্ছি, হার পক্ষ থেকে শুভ রাত। শুভ শুভ রাত। রাত।